বিএনপি চোরাবালিতে পা দিয়েছে, ভুলের চোরাবালি, এমন মন্তব্য করেছেন সাংবাদিক জিল্লুর রহমান। এই টেলিভিশন উপস্থাপক ও বিশ্লেষক বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে সম্ভাবনাময় যে দলটি বাংলাদেশকে মধ্যপন্থার একটা ডিরেকশনে নিয়ে যেতে পারত, সে দলটি আমার মনে হয় একটা চোরাবালিতে পা দিয়েছে, ভুলের চোরাবালি। জিল্লুর রহমান আরও বলেন, লক্ষ্য করলে দেখবেন বিএনপির যারা একদা মিত্র তারা সবাই ধীরে ধীরে বিএনপির প্রতিপক্ষ শিবিরে চলে যাচ্ছে। যে ইসলামী আন্দোলন জামাত কোনোদিন একসঙ্গে রাজনীতি করতে পারতো না, যে হেফাজতে ইসলাম জামাত কোনোদিন এক ছিল না, তারা সবাই এখন এক শিবিরে। তিনি মনে করেন গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য মিত্ররা বিএনপির সঙ্গে তাল মেলাতে পারছে না, কার্যত তাদের সঙ্গে রাজনৈতিক ঐকমত্য নেই বললেই চলে, ফলে বিভাজন বাড়ছে। এভাবে জাতীয় ঐকমত্য গঠনের যে উদ্যোগ তা ফলপ্রসূ হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচনের প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, 25 ডিসেম্বরের মধ্যেই যদি নির্বাচন না হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আর ভোট হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি যদিও প্রথম থেকে আশাবাদী ছিল, কিন্তু নেতৃত্ব ও কৃতিত্ব আদায় করতে পারেনি। তিনি আশঙ্কা করেন জুলাই ঘোষণা এবং জাতীয় সনদ নিয়ে বিভাজন আরও বাড়বে, জামাতপন্থী জোট আরও শক্তিশালী হচ্ছে এবং অনেক দল ধীরে ধীরে যুক্ত হচ্ছে। এটি অনেকের কাছে ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির উত্থান, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতির সঙ্গে যায় না। জিল্লুর রহমান মনে করেন, বর্তমানে অনেকে ক্ষমতার আশায় ধর্মীয় রাজনীতিতে আশ্রয় নিচ্ছেন, এমনকি লিবারেল ভাবমূর্তির প্রফেসর ইউনূসও এখন সেই প্ল্যাটফর্মের পৃষ্ঠপোষক হয়ে উঠছেন। এই সাংবাদিক সতর্ক করেন, এরা এখন নির্বাচন নয় বরং গণপরিষদ, রাষ্ট্রপতি কিংবা সেনাপ্রধানের পদত্যাগ চাওয়ার মতো দাবি তুলতে পারে।